সুপ্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, কেমন আছেন আপনারা সবাইকে জানাই আসসালামু আলাইকুম। তো বরাবরের মতো আজকে আবারও চলে এসেছি ক্লাস 3 মানে তৃতীয় শ্রেণীর পার্ট 13 আমাদের গ্রাম, লিখেছেন বন্দে আলী মিয়া। এই কবিতার অনুশীলনী আছে যে সেই অনুশীলনীর সমাধান নিয়ে। তো চলো শুরু করি তাহলে। তবে তোমাদের কাছে আমার কিছু কথা থাকবে, রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে অনুশীলনী সমাধান করার আগে অবশ্যই তোমরা কবিতাটা খুব সুন্দরভাবে পড়ে নিবে। আর প্রশ্ন শুরু করার আগে আমি আরও গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। তো এখন আর কথা না বাড়িয়ে চলো চলে যায়। প্রথমে একে আছে বাক্য লিখি, আছে পাঠশালা। তো আমি পাশে লিখে নিয়েছি পাঠশালা দিয়ে হবে আমরা সবাই মিলে পাঠশালা যাই। গুরুজন, গুরুজনকে সম্মান করা উচিত। দিঘি, দিঘিতে জল আছে। মিলেমিশে, আমরা সবাই মিলেমিশে থাকি। বাঁশঝাড়, রাতের বেলা বাঁশঝাড়ে জোনাকি চলে। এরপর 2 নম্বরে আছে কবিতাটি সুন্দর করে বলি ও দেখে দেখে লিখি। তো আমি পড়ে শোনাচ্ছি কবিতাটা। কবিতার নাম হলো আমাদের গ্রাম, লিখেছেন বন্দে আলী মিয়া। আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেউ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি কভু নাহি করি, পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান তার, জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন, মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। আর 3 নম্বরে আছে একই অর্থের শব্দ লিখি। আমি এগুলো আর পড়ে শোনাচ্ছি না, কারণ এগুলো সমাধান করার কিছুই নেই, জাস্ট এখানে তো লেখাই আছে। তো পরবর্তী টপিকসে যাই। 4 আছে বলি ও লিখি। কতে আছে গায়ের ঘরগুলো কেমন, মানে এগুলো হচ্ছে প্রশ্ন। খতে আছে পাড়ার সব ছেলে একসাথে কি কি করে। গতে জল ভরা দিঘি ঝিকিমিকি করে কেন। ঘয়ে আছে আত্মীয়ের মতো মিলেমিশে কারা আছে। তো এই প্রশ্নের উত্তরগুলো আমি খাতায় লিখে নিয়েছি। তো তার আগে আমি যে গুরুত্বপূর্ণ কথাটি বলতে চেয়েছিলাম সেটা হলো, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবসময় খেয়াল করবে যে প্রশ্নের পরীক্ষার সময় এই প্রশ্নগুলোর মার্ক কত থাকবে, মানে প্রশ্নের উত্তর লিখলে তুমি কত মার্ক পাবে। যদি 1 মার্কের উত্তর লিখতে হয় তাহলে তুমি 1 লাইন লিখলেই 1 মার্ক পেয়ে যাবে। তবে সেটা যদি 2 মার্ক বা 3 মার্কের প্রশ্ন হয়, এটাই মানে এই প্রশ্নের পূর্ণমান যদি থাকে 3, তাহলে তোমাকে অবশ্যই 2-3 লাইন লিখতে হবে বা 2-3টা সেন্টেন্স লিখতে হবে, না হলে কিন্তু তুমি ফুল মার্কস পাবে না। তো আমি একটু বড় বড় করে 2-3 মার্কসের মতো করেই লিখেছি, যাতে তোমরা ছোট করে বা বড় করে যে কোনোভাবেই লিখতে পারো। তো চলো তাহলে আমি শুরু করি। তো প্রথম প্রশ্ন ছিল গায়ের ঘরগুলো কেমন। উত্তর হবে গায়ের ঘরগুলো দেখতে ছোট ছোট হয়, কোথাও কাঁচা পাকা বা আধা পাকা ঘর দেখতে পাওয়া যায়। খতে আছে পাড়ার সব ছেলে একসাথে কি কি করে। তো উত্তর হবে পাড়ার সকল ছেলে একে অপরের সাথে ভাইয়ের মতো থাকে, তারা একসাথে খেলা করে ও পাঠশালে যায়। গোয়াতে আছে জল ভরা দিঘি ঝিকিমিকি করে কেন। উত্তর রাতে চাঁদের আলো যখন দিঘির জলে পড়ে তখন দিঘির জল ঝিকিমিকি করে। ঘতে আছে আত্মীয়ের মতো মিলেমিশে কারা আছে। উত্তর হবে গ্রামে বিভিন্ন ধরনের গাছের বাগান দেখতে পাওয়া যায়, সেখানে আম গাছ জাম গাছ ও বাঁশঝাড় এমনভাবে থাকে দেখে মনে হয় তারা আত্মীয়ের মতো মিলেমিশে আছে। এবার আমরা 5 নম্বর প্রশ্নের চলে যাই, সেটা হলো সঠিক উত্তর বাছাই করে বলিও লিখি, মানে টিক চিহ্ন। প্রথমে আছে কবি গ্রামকে তুলনা করেছেন মায়ের সাথে। এখানে 4টা অপশন আছে, আমি সঠিক অপশন যেটা হবে সেটাতে টিকমার্ক দিয়ে দিয়েছি। কখনো করব না, গ হিংসা ও মারামারি। সোনার রবি ওঠে, ক পূর্ব দিকে। তো 6 আছে গ্রাম সম্পর্কে বলি ও লিখি। তো গ্রাম সম্পর্কে চলো কি লেখা যায়। আসলে গ্রাম সম্পর্কে তো অনেক কিছু লেখা যায়, তবে আমরা চেষ্টা করব কবি যেভাবে তার গ্রামটিকে আমাদের সামনে তুলে ধরেছেন ঠিক ওইভাবেই আমরা গ্রাম সম্পর্কে লিখব। তবে সাধারণত দেখা যায় বাংলাদেশের প্রায় সব গ্রামই একই রকম। তো চলো আমরা শুরু করি তাহলে। 6 গ্রাম হলো মায়ের মতো।
গ্রামের ঘরগুলো হয় ছোট ছোট, সেখানে সবাই একে অপরের সাথে মিলেমিশে বাস করে। বাচ্চারা সবাই একসাথে খেলাধুলা করে ও স্কুলে যায়। গ্রামের আলো বাতাস আমাদের প্রাণ বাঁচায়। আম গাছ, জাম গাছ, বাঁশঝাড় সহ নানা ধরনের গাছ আছে গ্রামে। তো এই ছিল আজকের আমার অনুশীলনীর সমাধান। তো বলবো, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর যদি আমার ভিডিও আরও পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতো আল্লাহ হাফেজ।